আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। আজকের ভিডিওটা কিন্তু আমি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। যদি এই মুহূর্তে আমার ভিডিওতে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজ শুরু করার আগে কিন্তু ছুটে রান্নাঘরে চলে যাই, কারণ সারা দিনের কাজ করার এনার্জি এবং রাতের যে একটা ঘুম ঘুম ভাব সেটা কাটানোর জন্য এক কাপ চা না খেলে আমার হয়ই না। এটা আসলে এখন আমার নেশায় পরিণত হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে চা খেয়ে তারপরে বিসমিল্লাহ বলে কিন্তু কাজে নামি। এই যে একটু কড়া লিকার দিয়ে রং চা করে নিয়েছি, এটাই কিন্তু আমার এই মুহূর্তে এনার্জিটি। দিনের বিভিন্ন সময় কিন্তু দেখবেন হুটহাট ঝড় শুরু হয়ে যায়। তো কি করি, সকালবেলা উঠেই কিন্তু বারান্দাটা আগে পরিষ্কার করে নিই। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং খুব সকাল সকাল বাসায় গরুর মাংস চলে এসেছে। আজকের তাদের আবদারে রান্না হবে এবং এক কথায় বলা যেতে পারে তারা আমার হাতের রান্নাটা খুব পছন্দ করে। শুধু তারা না, এই রান্নাটা আমি যতবার যাকে খাইয়েছি সে কিন্তু আমাকে দোকান দিতে বলছে, আমি জানি না আসলে। এবং আমার যারা খুব কাছের লোক তাদের বাইরেও তাদেরকেও করে খাওয়াচ্ছি, তাদের মধ্যেও কেউ কেউ এই একই কথা বলেছে যে খুবই টেস্ট এবং আমি যেন দোকান দেই। তো তখন আসলে বুঝতে পারি যে হ্যাঁ, রান্নাটা মানে আসলেই ভালো হচ্ছে। আসলে অনেক সময় হয় কি দেখবেন, না চাইতেই অনেক কিছু আসলে মানুষের কাছ থেকে প্রশংসা পাই। আবার হয়তো অনেক সময় অনেক কিছু আশা করেও পাই না। এটাই তো হয়, তাই না? সে যাই হোক, আমি কিন্তু এখন মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এরপরে আটাটা সেদ্ধ করে নিয়েছি। কিছুটা ফ্রোজেন রুটি করব। আমার বাসায় কিন্তু কেউ রেগুলার রুটি পছন্দ করে না, এমনকি আমিও করি না। তো একদিন রুটি থাকে, একদিন দেখা গেছে খিচুড়ি থাকে বা বাইরের যেসব খাবার থাকে, রুটি সেগুলো থাকে। তো বিভিন্ন রকমের আইটেম থাকে। তো একদিন করলে আসলে ২-৩ দিন হয়ে যায়, যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে খাই সেজন্য করে নিয়েছি। আর এই যে এখন রুটিগুলোকে একটু হালকা ছেঁকে নিচ্ছি। একজন মা কিন্তু জানে তাকে সারাদিনে কী কী কাজ করতে হবে এবং যেহেতু আমাকে একা কাজ করতে হয়, তো সেজন্য আমি চেষ্টা করি টুকটাক কাজগুলো যথাসম্ভব সময়টা সময় করে ফেলার। এটা আসলে আমার জন্যই সহজ হয়। রুটিগুলোকে সেঁকে নেওয়ার পরে যেহেতু এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, আমি কিন্তু সেই ফাঁকে যে কটা থালা বাসন ছিল, যে বললাম রাতে ধুয়ে রাখি, ওগুলোকে গুছিয়ে রাখলাম এবং সেই সঙ্গে সারাদিনের সবথেকে একটা বিরক্তিকর কাজ সেটা হচ্ছে আমার জগে পানি ঢালা, সেটাও করে রেখেছি এবং টেবিলটা পরিষ্কার করে রেখেছি। এবং রুটিগুলো কিন্তু এখন অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব। সকাল থেকে কাজ কিন্তু অনেক হলো, এখন পর্যন্ত কিন্তু ভারী খাবার খাওয়া হয়নি। একা সংসারে থাকার সুবিধা কি জানেন? আপনি যদি অনেক কিছু খান সেটা আপনাকে দেখার কেউ থাকবে না। আবার আপনি যদি সারাদিন কাজ করে না খেয়ে থাকেন সেটাও দেখার কেউ থাকবে না। তো আমি কিন্তু ভাবছেন রুটি করে রুটি কেন খাচ্ছি না? আমি এখানে শুকনা মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি এবং সেই সঙ্গে ভাতে পানি দিয়ে চটকে একদম পান্তা ভাত করে নিয়েছি। গরমে প্রায় দিনই আমি এই খাবারটা খাই, আমার কাছে বেশ ভালো লাগে। আরেকটা জিনিস কি জানেন? শুধু যে ভালো লাগে ব্যাপারটা কিন্তু শুধু তা না। আমার কাছে মনে হয় এই যে পান্তা ভাত, এটা আসলে শরীরের এনার্জি দেয়। তো এটা কিন্তু অনেক বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এটা প্রকাশ করেছে যে পান্তা ভাত শরীরের ক্ষেত্রে কিন্তু সকালবেলা ভালো, এটা একটা এনার্জির কাজ করে। খাওয়া-দাওয়া তো হলো, এবার কিন্তু দুপুরে রান্নায় চলে আসতে হবে। ওই যে বললাম পছন্দের খাবার রান্না করছি। কী রান্না করছি সেটা কিন্তু বলিনি। বিরিয়ানি করছি। তো বিরিয়ানিটা আমার বাসায় এবং বাসার বাইরে যে বললাম সবাই পছন্দ করে, তো ওটা এখন রান্না বসিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানির মাংসটা আমি একদম দমেই করব, তো সেজন্য কিন্তু মাংসটা সেদ্ধ হতে একটু সময় নেবে। একটু বলতে ১.৫ থেকে ২ ঘন্টাও সময় লাগে অনেক সময়, সেটা আসলে মাংসের উপর ডিপেন্ড করে। তো আমি সেজন্য কিন্তু আগে মাংসটাকে চুলায় বসিয়ে নিচ্ছি। এটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু আমি আমার সংসারের অন্যান্য কাজ করে নেব। সংসারের কাজ গুছিয়ে করার জন্য আমার ব্যক্তিগতভাবে যেটা আপনার অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আমি যেটুকু বুঝি, আপনাকে অত বেশি বই পুস্তক পড়তে হবে না, আপনাকে খুব বেশি ঘাঁটতে হবে না। আমার মনে হয় দুটো জিনিস ফলো করলে আপনি আপনার সংসারটাকে গুছিয়ে রাখতে পারেন, পরিপাটি রাখতে পারেন। তো একটা হলো আপনি খুব ভোর ভোর কাজ শুরু করবেন এবং দ্বিতীয়ত হলো সময়ের কাজ সময়ে সেরে ফেলা। এতে করে কিন্তু আপনার সংসার দেখবেন খুব সুন্দরভাবে গুছিয়ে থাকে। আপনারা দেখবেন অনেক সময় আশপাশে তাকালে দেখবেন অনেকের ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু ঘর গুছিয়ে রাখছে, আবার অনেকের ছোট বাচ্চা না থাকা সত্ত্বেও সে কিন্তু ঘর গুছিয়ে রাখতে পারছে না। এটা আসলে এক একজনের এক এক রকমের কাজের ধরনের কারণে কিন্তু এটা হয়।
আমার কিন্তু ২ টো বাচ্চা নিয়ে একা হাতে সব কাজ করি। তারপরে আমার ঘর বেশিরভাগ সময় কিন্তু গোছানো থাকে। যেহেতু ছোট বাচ্চারা আছে ওরা খেলে তাই দিনের একটা সময় গিয়ে কিন্তু আর গোছানো থাকে না। তো একজন মেয়ে যদি পারে বা আমি যদি পারি আপনি কেন পারবেন না? বা আরেকজন যদি পারে আমি কেন পারব না? চেষ্টা আসলে একটা মানুষকে কিন্তু অনেক দূর অব্দি নিয়ে যায়। সেটা সংসারের কাজ হোক অথবা আপনার জীবনের যেকোনো একটা ভালো উদ্যোগ হোক। বিছানার চাদর কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এখন নিচটা ঝাড় দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে স্যাভলন দিয়ে পুরো ঘরটা আসলে মুছে নেব। আমার বাচ্চার সঙ্গে কিন্তু রীতিমতো যুদ্ধ করে আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হয় এবং বলতে পারেন অনেকটা রিমিক্স কোয়ালিটিতে বা ডিজে কোয়ালিটিতে। এটাই হয়, ও নতুন বিছানার চাদর দেখলে সবসময় এসে আসলে এভাবে অ্যাটাক করে। তো আমি আর ওকে কিছু বলি না। যেহেতু সবসময় ওকে নিয়ে এভাবে কাজ করি এবং আমার ছোট ছেলেটা একটু চঞ্চল। তো মা তো আসলে আমি বুঝি আমার কোন সন্তানকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো ওই যে বললাম ঘর মুছে নেব, ঘর মোছা কিন্তু এখন শেষ। আমার ছেলে প্রচণ্ড কান্না করছে। সে আসলে অনেকটা সময় শান্ত থেকেছে। এখন তার ঘুমের সময় হয়ে গেছে। খাইয়েও দিয়েছি। যদিও খাইয়ে তারপরে আমি কাজে নেমেছি। তো যেহেতু ফ্লোর ভেজা পড়ে যাবে, যে বকা দিয়েছি দৌড়ে ওই পাশে চলে গিয়ে এখন ওই যে দেয়াল ধরে, ধরে কান্না করছে। তো আমি কিন্তু এখন কাজ শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এবং এই যে আমি কিন্তু নামাজ পড়তে এসেছি। এই একটা জায়গা যেখানে আমি আসলে আমার হাত পা খুব ঠান্ডাভাবে থাকে এবং আমার খুব কী বলবো আসলে বিশ্রামের একটা জায়গা, মানসিক প্রশান্তির একটা জায়গা। তো দুপুরের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ সব শেষ। এবার খাওয়া-দাওয়া করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।